রাধে রাধে। আজ আমরা শুনব সেই রহস্যময় কাহিনী, একাদশী কি কোনো নারী, শ্রীকৃষ্ণ ও সেই মায়াবী দেবীর জন্মের রহস্য। আমরা সবাই একাদশী ব্রত পালন করি, কিন্তু একাদশী আসলে স্বয়ং শ্রীকৃষ্ণের দেহ থেকে উৎপন্ন হওয়া এক তেজস্বিনী দেবী। এক ভয়ঙ্কর অসুরকে বধ করার জন্য ভগবানকে নিজের ভেতর থেকে এই মায়াবী শক্তিকে জাগ্রত করতে হয়েছিল। স্বয়ং যমরাজ একাদশীর ভয়ে থরথর করে কাঁপেন। আজকের এই কাহিনী আমাদের শেখাবে যে সংযম কিভাবে বিশ্বের সব থেকে বড় শক্তিতে পরিণত হয়। বহু যুগ আগে সত্যযুগের শেষ ভাগে মূর নামে এক অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর অসুরের জন্ম হয়েছিল। সে ছিল নারী জঙ্ঘ নামক এক অসুরের পুত্র। মূর অসুর কেবল শারীরিক শক্তিতেই বলীয়ান ছিল না, সে কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এমন এক বর লাভ করেছিল যে জগতের কোনো দেবতা, দানব বা যক্ষ তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। মূর অসুরের অত্যাচারে স্বর্গলোক ছারখার হয়ে গেল। সে দেবরাজ ইন্দ্রকে সিংহাসনচ্যুত করল এবং বায়ু, অগ্নি ও যমের অধিকার কেড়ে নিল। দেবতারা প্রাণের ভয়ে বনে জঙ্গলে লুকিয়ে বেড়াতে লাগলেন। অবশেষে নিরুপায় হয়ে মহাদেবের কাছে গেলেন। মহাদেব বললেন, দেবগণ, এই মায়াবী অসুরকে বধ করার ক্ষমতা কেবল ভগবান শ্রীহরির আছে, তোমরা তার শরণাপন্ন হও। দেবতারা যখন ক্ষীরোদশায়ী বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, তখন ভগবান শ্রীহরি স্বয়ং মর্তে অবতীর্ণ হলেন। মূর অসুরকে বিনাশ করতে শুরু হলো এক প্রলয়ঙ্করী মহাযুদ্ধ। কয়েক শতাব্দী ধরে সেই যুদ্ধ চলল। মূর অসুর তার মায়াবী শক্তি দিয়ে একের পর এক অস্ত্র তৈরি করতে লাগলো, আর ভগবান তার চক্র ও গদা দিয়ে তা ধ্বংস করতে লাগলেন। কিন্তু মূর অসুরের বরদান ছিল অজেয়। ভগবান শ্রীহরি দেখলেন এই অসুরকে কেবল অস্ত্র দিয়ে বধ করা সম্ভব নয়। তিনি এক মায়াবী রণকৌশল অবলম্বন করলেন। তিনি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার ভান করলেন এবং বদ্রিকাশ্রমের এক অতি গোপন ও শীতল গুহায় গিয়ে প্রবেশ করলেন। এই গুহাটির নাম ছিল হিমবতী। ভগবান শ্রীহরি সেই গুহার ভেতর শুয়ে যোগ নিদ্রা গ্রহণ করলেন। মূর অসুর অট্টহাসি দিয়ে সেই গুহায় প্রবেশ করলেন। সে ভাবল, বিষ্ণু ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে, আজই আমার সুযোগ তাকে শেষ করার। মূর যখনই তার উপর প্রাণঘাতী তলোয়ার চলাতে উদ্যত হলো, ঠিক সেই মুহূর্তে ভগবানের শ্রী অঙ্গ থেকে এক পরম জ্যোতি বের হয়ে এলো। সেই জ্যোতি ঘনীভূত হয়ে এক অপূর্ব সুন্দরী অথচ রণরঙ্গিনী এক দেবীর রূপ ধারণ করল। তার গায়ের রং ছিল নীল পদ্মের মতো, 10টি হাত ছিল নানা দিব্যাস্ত্রে সজ্জিত। তার চোখের তীব্র তেজে পুরো গুহা আলোকিত হয়ে উঠল। মূর অসুর সেই দেবীর দিব্য রূপ দেখে থমকে দাঁড়ালো। সে বুঝতে পারল না, এক ঘুমন্ত মানুষের শরীর থেকে এমন তেজস্বিনী নারী কিভাবে জন্ম নিতে পারে। মূর অসুর সেই দেবীর উপর আক্রমণ করল, কিন্তু দেবী ছিলেন ভগবানের 10 ইন্দ্রিয় এবং একাদশতম মনের সম্মিলিত তেজ। দেবী একাদশী এক হুঙ্কারে মায়াবী অসুরের সমস্ত মায়া ছিন্ন ভিন্ন করে দিলেন। মুহূর্তের মধ্যে তিনি তার তলোয়ার দিয়ে মূর অসুরের শিরচ্ছেদ করলেন। অসুরের রক্তে ভিজে গেল গুহার মাটি, আর দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ভগবান যখন নিদ্রা থেকে জাগলেন, তিনি দেখলেন এক তেজস্বিনী দেবী তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন এবং তার পায়ের কাছে সেই ভয়ঙ্কর অসুরের মৃতদেহ পড়ে আছে। ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, হে মহা তেজস্বিনী, তুমি আমার ওই শক্তি, যেহেতু তুমি আমার একাদশ ইন্দ্রিয় থেকে উৎপন্ন হয়েছ এবং এই মাঘ মাসের একাদশী তিথিতে তোমার প্রকাশ ঘটেছে, তাই আজ থেকে তোমার নাম হবে একাদশী। দেবী একাদশী কৃষ্ণের চরণে প্রার্থনা করলেন, প্রভু, যদি আপনি আমার উপর তুষ্ট হন তবে এমন বর দিন যাতে আমি মানুষের কল্যাণ করতে পারি।
ভগবান শ্রীকৃষ্ণ বর দিলেন, আজ থেকে তুমি হবে সব তিথির শ্রেষ্ঠ। যারা এই পবিত্র দিনে অন্ন ত্যাগ করে তোমার ব্রত পালন করবে তাদের কোটি জন্মের পাপ আমি ভস্ম করে দেব। এই দিনে যে অন্ন গ্রহণ করবে সে আসলে বিষ পান করবে। যমরাজ তোমার ভক্তদের দিকে তাকাতেও ভয় পাবেন। এই কারণে একাদশী ব্রতকে বলা হয় ব্রতরাজ। এটি কেবল না খেয়ে থাকা নয়, এটি হলো নিজের ভেতরের মূর নামক অসুরী প্রবৃত্তিকে কাম ক্রোধ লোভ শাসন করার এক আধ্যাত্মিক অস্ত্র। এই কাহিনী আমাদের শেখায় যে মূল অসুর আসলে আমাদের ভেতরের কাম ক্রোধ লোভ ও অহংকারের প্রতীক। দেবী একাদশীর আবির্ভাব বোঝায় যে মানুষের ভেতরেই এমন এক ইচ্ছা শক্তি লুকিয়ে আছে যা জাগ্রত হলে যে কোনো অন্ধকার ও খারাপ প্রবৃত্তিকে পরাজিত করা সম্ভব। একাদশী ব্রতের মূল অর্থ শুধু উপবাস নয়, বরং ইন্দ্রিয় ও মনকে সংযুক্ত করে নিজের ভেতরে দেবত্বকে জাগিয়ে তোলা। যখন মানুষ ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় তখন ভগবান তার অন্তরে শক্তিকে জাগিয়ে তাকে রক্ষা করেন। এই কাহিনী আরও মনে করিয়ে দেয় যে অহংকার মানুষকে অন্ধ করে এবং শেষ পর্যন্ত পতনের কারণ হয়, আর বিনয় ও সংযমই মানুষের প্রকৃত শক্তি এবং মুক্তির পথ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।